মুম্বাই হারলেও মন জিতে নিল তিলক বর্মা। বাবার নামমাত্র বেতনে সংসার চালানোই ছিল দায়। দাদার পড়াশুনো আর তার ক্রিকেট খেলার টাকা জোগাতে একটু একটু করে নিঃশেষ হচ্ছিল বাবা। সেদিন ছেলেটা সবটা বুঝেও চূড়ান্ত অসহায় হয়েও কেমন যেন আরো একটু শক্ত করেই আঁকড়ে ধরেছিল তার প্র্যাকটিসে যাওয়ার ওই একমাত্র ব্যাটটাকে। একদিকে সংসার চালাতে বাবার মাথার ঘাম যখন পায়ে এসে পড়ছিল, ছেলেটা তখন চড়া রোদে একা মাঠে দাঁড়িয়ে বাবার ঘামের প্রতিটা বিন্দুকে নিজের গায়ে পড়া সস্তা দামের কোনো ক্রিকেট জার্সিতে মেখে নিচ্ছিল আর নিজেই নিজেকে কথা দিচ্ছিল একদিন বাবার সব কষ্ট ভুলিয়ে দেবে। বাবার শখ থাকলেও সামর্থ্য ছিল না ছোট্ট দুকামরার নিজের একটা বাড়ি বানানোর, কিন্তু ছেলেটা বাবাকে কথা দিয়েছিল একদিন রাজপ্রাসাদ গড়ে দেওয়ার। যে সমাজ বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বোকামি, সেই সমাজের মুখেই সজোরে এক উত্তরের নাম তিলক বর্মা। সন্তান জন্ম নিলে বাবা মা সাত করেই তার নাম রাখেন, আর তিলক যেন ছোটবেলার স্কুলে পড়া সেই নামকরণের সার্থকতার প্রশ্নে একেবারে 10-এ 10। যে জয়ের তিলক, যে সাফল্যের তিলক, যে জনপ্রিয়তার তিলক সারা ভারতবর্ষ তার কপালে আজ এঁকে দিল, তা দেখে বোধহয় আরও একবার কোনো এক গ্রামের ছেলে, কোনো এক মফস্বলের মেয়ে কিংবা কোনো এক পাড়া ক্রিকেটের বেস্ট বোলার, কোনো এক মফস্বলের বেস্ট ব্যাটার তাদের স্বপ্নকে আরও একবার চাঙ্গা করে তুলবে। হয়তো তিলকের মতোই কেউ একজন রোদ জ্বলা কোনো মাঠে একা দাঁড়িয়ে ঘামে ভেজা কোনো এক জার্সি গায়ে নিজেকেই নিজে কথা দেবে, তিলক পারলে আমিও পারবো। ছেলেটার পুরো নাম নম্বরী ঠাকুর তিলক বর্মা। 2002 সালের 8ই নভেম্বর তার জন্ম। ছোট্ট তিলক আর 5টা দিনের মতোই একদিন টেনিস বল নিয়ে খেলছিল, আর সেই সময় সে নজরে পড়ে যায় ক্রিকেট কোচ সালামের। অচেনা ছেলেটিকে দেখে সালাম এটা বুঝতে পেরেছিলেন যে এই শিশুর মধ্যে কিছু একটা বিশেষত্ব তো রয়েছে। খেলার কৌশল এবং ধরন একেবারেই আলাদা। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি, এগিয়ে গেলেন তিলকের কাছে, জিজ্ঞেস করলেন সে কোথায় ট্রেনিং করে। তিলক উত্তরে বলে কোথাওই না, এখানে সে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে খেলে। একথা শুনে খানিকটা অবাক হলেও এখানেই থেমে থাকলেন না সালাম। এবারে তিনি কথা বললেন তিলকের বাবার সাথে এবং তাকে জানালেন তার ছেলে ক্রিকেটে ঠিক কতটা পারদর্শী। পাশাপাশি উপদেশও দিলেন তিলককে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করার। সেদিন বোধহয় সকলের চোখের আড়ালেই নিরুপায় বাবার দুটো চোখ খানিকটা ঝাপসা হয়েই এসেছিল। সংসারে কোনো রকমে দুবেলা হাঁড়ি চড়ে অর্থাভাব নিত্য সঙ্গী, আর এমতাবস্থায় ছেলের দক্ষতা থাকা সত্ত্বেও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণের খরচ চালানো একরকম অসম্ভব। সেদিন সেই বাবার বোধহয় নিজেকে সব থেকে বেশি নিরুপায় বলেই মনে হয়েছিল। তবে কথায় বলে মন থেকে চাইলে আর পরিশ্রম করে গেলে ওপরওয়ালাও সহায় হয়। আর জহুরি সোনা চিনতে ভুল করেন না, সালামও করেননি। তিনি এটা বুঝেছিলেন সঠিক প্রশিক্ষণ পেলে এই ছেলে অনেক দূর এগোবে। পরিস্থিতি প্রতিকূল দেখে সালাম এবার তিলকের বাবাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তার ছেলের সমস্ত দায়িত্ব নেবেন। তিলকের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্ব এবার থেকে তার। বলার অপেক্ষা রাখে না, তিলকের বাবা এরপর আর কোনো আপত্তি করেননি। সালামও ভোলেননি তিলকের বাবাকে দেওয়া প্রতিশ্রুতি। না, গুরুর এত এত অবদান বিফলে যেতে দেয়নি তিলক। দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলেই প্র্যাকটিস করে গিয়েছে, ফাঁক রাখেনি এতটুকুও। আর এই পৃথিবীর বুকে সৎপথে পরিশ্রম কখনোই বৃথা যায় না। তিলকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। 2018-19 রঞ্জি ট্রফিতে হায়দ্রাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তিলকের। নিজের দক্ষতার জেরেই 2018-19 সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ডেবিউ, আর তারপর সোজা 2020 অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে জায়গা। এমনকি 2022-এর IPL এ নিলামে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সফলতার চূড়ায় পৌঁছেও গুরুকে ভোলেনি শিষ্য, ভোলেনি তার জীবনে সালামের অবদান, ভোলেনি বাবা মাকে দেওয়া তার কথা। তিলক বলেছিল IPL থেকে উপার্জিত অর্থ দিয়ে বাবা মায়ের জন্য একটা বাড়ি বানাতে চায় সে। পায়ের নিচের জমিটা শক্ত করতে চায়, মাথার ওপরে একটা শক্তপোক্ত ছাদ গড়ে তুলতে চায়। আর কে না জানে, যার উদ্দেশ্য সৎ, যার লক্ষ্য স্থির, যার সঙ্গী পরিশ্রম, যার চোখে মুখে আত্মবিশ্বাস, তাকে দমিয়ে রাখা কারই বা সাধ্য। IPL এর গতকালের ম্যাচেও সেই দৃশ্যের বদল ঘটল না। ময়দানে তখন মুখোমুখি হায়দ্রাবাদ এবং মুম্বাই।
মাত্র 21 বছর বয়সেই প্যাট কামিন্স, জয়দেব উনাদকার, ভুবনেশ্বর কুমারের মতো দাপুটে বোলারদের চোখে চোখ রেখেই মাত্র 24 বলেই তিলক করে ফেললেন হাফ সেঞ্চুরি। যদিও ঝোড়ো ইনিংস খেলেও শেষ রক্ষা হলো না মুম্বাইয়ের। 246-এই থমকে গেল এমআই এর দৌড়। কিন্তু ওই টানটান উত্তেজনার ম্যাচে নিজের শেষ বলটা অবধি সেরাটা উজাড় করে দিয়েই 22 গজ আঁকড়ে আত্মবিশ্বাসের সঙ্গেই লড়ে চলল ওই বছর 21-এর তরুণ। আর তাই মুম্বাইয়ের হেরে যাওয়া ম্যাচে সকলের মন জিতে নেওয়া ক্রিকেটার তিলক বর্মা।